হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে ফিরে এসেছি। এটা হলো কাঁকরোল। আমার বাড়ির গাছের কাঁকরোল আমি ভিডিও করে অবশ্যই তোমাদের দেখিয়েছি। দেখো কেমন কচি, দানা হয়নি এখনো, একদম কচি। হ্যাঁ, এই কাঁকরোল আমি এই যে ছুলে নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর সাথে আবার এই যে পিস পিস করে পাতলা পাতলা করে যেমন কাঁকরোল কেটেছি, আলুটাও পাতলা পাতলা করে কেটেছি। এইটা দিয়ে আজকে একটা রান্নার একটা রেসিপি করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবে, কাঁকরোলের রেসিপিটা কেমন হয় একবার এইভাবে করে শেয়ার করে খেয়ে দেখবে। আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। দেখো আমি ভিডিওটা কিভাবে করি, দেখতে থাকো। কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, কাঁকরোল ভাজতে তেল বেশিই লাগবে। তেলটা গরম হতে থাকুক। এদিকে ভাতটা হয়ে গেছে আমার, তেলটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। এবার আমি কাঁকরোল আর আলু একসঙ্গে মিক্সড করেই দিয়ে দিচ্ছি। এটা আমি লাল লাল করে ভেজে নিতে হবে। একবারে পুরোটাই আমি একবারে দিয়েছি, কেন কাঁকরোলটা ভাজতে ভাজতে কমে হয়ে যাবে। এরকম থাক, ভাজতে একটু টাইম লাগবে। দেখো বন্ধুরা, কেমন কতটা দিয়েছিলাম, দেখো লাল লাল হয়ে এসছে, আস্তে আস্তে কমে এসেছে। আরও ভাজতে হবে, আরও তো ভেজে আরও কমে যাবে। এগুলো ভালো করে একটু ভেজে তারপরে রান্নাটা করতে হবে, তবেই না একটা ভালো টেস্ট আসবে। নাহলে একটা গন্ধ থাকবে, কাঁকরোলের যে একটা গন্ধ সেটা ছাড়বে। ভালো করে ভেজে নিলে সেই গন্ধটা ছাড়বে না। এইভাবে একদিন করে খেয়ে দেখবে বন্ধুরা, অবশ্যই দেখবে ভালোই লাগবে। এখন বন্ধুরা, আমার কাঁকরোলটা ভাজা হচ্ছে, কেমন যখন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁকরোলটা তুলে নেব। কাঁকরোল দিয়ে আলু দিয়ে পুরো লাল করে দেখো, ঠিক আছে? কেমন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি কী করে রান্না করছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে দাও, কেউ স্কিপ করো না প্লিজ। ওই কাঁকরোল ভাজা তেলের মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিলাম অল্প করে, দুটো, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আমি হাফ ছিঁড়ে দিলাম, আমি এবার কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, কাঁচা শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে আমি একসাথে মশলাটা মিক্সারে করে নিয়েছিলাম, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখানে কালো সর্ষে দিলে হবে না, এখানে সাদা সর্ষে দিতে হবে। সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই সামান্য মশলায় করেছি, অন্য কোনো আমি পদ্ধতির সঙ্গে ব্যবহার করিনি। দেখতে দেখো গরিবেটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার মশলা কষানোর উপরে রান্নার টেস্টটা আছে। যেটা এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দেবো। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, কেননা চিনিটা দিলে রান্নার টেস্টটা আসবে না, এটা তো নিরামিষ রান্না। একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নিতে একটু জল দিয়ে দেবো, মশলা করেছিলাম ওই জলটাই দিয়ে দেবো। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কেমন তেল ছেড়ে দিয়েছে, ভালো সুন্দর একটা তেলটা রয়েছে, কালারটাও দারুণ একটা কালার এসেছে। এবার আমি কাঁকরোলটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো, কাঁকরোল দিয়ে কষিয়ে নেবো। কাঁকরোল আর আলু ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে বন্ধুরা, কালারটা দেখো
কত সুন্দর হয়েছে। আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আমি ওই সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি মিক্সারের পেস্টটা করে নিয়েছিলাম। এই দিয়েছি আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিই, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমার পেট জ্বালা করে, পেট সহ্য করতে পারে না। আমি একটু মাংস রান্না করি তখন সেগুলো দেখাবি, সবসময় জন্য অল্প মশলা দিয়ে আমি রেসিপিগুলো করে দেখাই। দেখো বন্ধুরা কেমন তাড়াতাড়ি দেখো তেল কেমন ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে আবার আরও একটু টাইম কষিয়ে নিলাম। দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি। যেমন তেল একটা ভাগ এসে গেছে। এবার আমি জল দিচ্ছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, কড়াইতে তেল জলে ভাঙা করে রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াই তেলটাও দেখা যাচ্ছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে একটু জল দিয়ে দেবো। এটা তো গাছের কাঁকরোল, এটা তো কিনে আনা কোনো সারের না, এটা বেনি সারের কাঁকরোল, বেশি ভালো লাগে। নিজেদের বাড়িতে হয়েছে, এই জন্য একবার করে খেলে খুব সুন্দর লাগে। আমি তো বাজারিটা ওই জন্য হয়তো জানি না বেশি ভালো লাগে। আর একটু জল দিয়ে দেবো, মশলার জলটাই দিয়ে দিচ্ছি, অল্প একটু মশলার জল ছিল ওইটাই দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো বন্ধুরা জল তো শুকনো হয়ে এসেছে, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। এইভাবে এসেছে, আর বেশিক্ষণ একটুখানি টাইম ফুটানো নেবো, 2-4 মিনিট হয়ে যাবে। এবার একটু সামান্য একটু গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে দেবো। কাঁকরোলের ঝাল হয়ে গেছে রেসিপিটা, অবশ্যই এবার একবার করে খেয়ে দেখবে, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই যে আমার কাঁকরোলের ঝাল পোস্ত বলাও যায়, সর্ষে ঝালও বলা যায়। এটা আমি করেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা একটু জানাবে, ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। দেখো কালারটা কি দারুণ এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো এইতে একটু তেলের ভাগটা একটু বেশি দিতে হয়, নাহলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছ কেমন চারি দেখো তেলটা কেমন ভেসে উঠেছে। যাই হোক, এটা বাড়ির কাঁকরোল, এইভাবে আমি করেই আগেও 2বার করে খেয়েছি, খুব ভালো লেগেছে আমাদের কাছে। তুমি একবার করে দেবো, তোমাদের তো কিনে এনে করতে হবে। হ্যাঁ, ভালো করে এইভাবে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। সবাই একটু স্কিপ করে দেখবে না, সবাই পুরো ফুল ভিডিওটা দেখবে। কেমন হয়েছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবে পরে আর একটা ব্লগ নিয়ে, একটু লাইক কমেন্ট করে দেবে। সব বন্ধুদের টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।